রিষড়ায় জমজমাট জগদ্ধাত্রী পুজোর কার্নিভালে যোগ দিয়েছে ৩৩টি ক্লাবের চোখ ধাঁধানো আলোকসজ্জায়। জমজমাট রয়েছে শোভাযাত্রা, ৩৩টি ক্লাবের পুজো, সেই প্রতিমা নিয়ে কার্নিভাল চলছে। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে রিষড়ার ছবি, রিষড়াতে জগদ্ধাত্রী পুজো। চন্দননগরের পাশাপাশি রিষড়াতেও কিন্তু জগদ্ধাত্রী পুজোর জাঁকজমক অনেক হয় সেখানেও, এবং সেখানেও কিন্তু চোখ ধাঁধানো আলোকসজ্জা দেখা যায়। সেই সমস্ত আলোকসজ্জা নিয়েই এই কার্নিভাল, যে কার্নিভাল ইতিমধ্যেই শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি আয়ুষী রয়েছে, সরাসরি কথা বলবো আয়ুষীর সঙ্গে। আয়ুষী, এই মুহূর্তে এই কার্নিভালের ছবি আমরা দেখতে পাচ্ছি, আর কি কি চলছে এবং এই কার্নিভাল দেখতে মানুষের ভিড় কতটা নজরে আসছে? দেখো ঋষিদা, দুর্গাপুজো, কালী পুজো, তারপরে বাঙালিদের মন একটু খারাপ হয়তো হয়ে যায়, কিন্তু বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তারপরে মা জগদ্ধাত্রীর আগমন। অনেক জায়গায় জগদ্ধাত্রী পুজোর বিসর্জন হয়ে গেছে, কিন্তু রিষড়ায় কিন্তু এখনো সেই উৎসবের আমেজ কিন্তু এখনো কাটেনি। আজ রিষড়ায় জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল, এবং সেই কার্নিভালে মোট 33টা জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা বেরিয়েছে। তার সঙ্গে রয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা, বিভিন্ন রকমের ফল, ফুল, প্রাণী, বিভিন্ন রকমের থিমের আলোকসজ্জা রয়েছে এই শোভাযাত্রায়। এবং মানুষের ভিড় যদি আমি তোমায় বলি, ভীষণ রকম বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসছে। রাস্তায় জিটি রোডের ওপরে হচ্ছে এই আলোকসজ্জা বা এই শোভাযাত্রা, তো রাস্তার দুধারেই মানুষের ভিড়, এবং মানুষের মধ্যে কিন্তু একটা আলাদা উত্তেজনা। মানে ওই দুর্গাপুজোর বিসর্জন, তারপরে কালী পুজোর বিসর্জন, তারপরে সবার মন একটু খারাপ হয়ে যায়। এই জগদ্ধাত্রী পুজোর কার্নিভেলে মানুষ এসে যেন আবার সেই উৎসবের আমেজকে ফিরে পেয়েছে, সেই জন্য এখানে মানুষের মধ্যে কিন্তু আলাদা রকমের উন্মাদনা দেখা যাচ্ছে। ব্যান্ড বাজছে, তার সঙ্গে ঢাক বাজছে, সব মিলিয়ে কিন্তু জমজমাট পরিবেশ। যারা এই রিষড়ার এই জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল দেখতে উপস্থিত হয়েছেন আয়ুষী, তাদের কারোর সঙ্গে কি কথা বলা সম্ভব? তারা কোথা থেকে এসছেন, নাকি তারা রিষড়ারই বাসিন্দা? কি বলছেন তারা এই কার্নিভাল দেখে? নিশ্চয়ই 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 আসুন। কেমন লাগছে এই জগদ্ধাত্রী পুজোর কার্নিভালে এসে? কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, আমরা প্রত্যেক বছরই আসি। এরকম সুন্দর আলোকসজ্জা দেখতে পাচ্ছেন এখানে, মানে অসাধারণ, বলার মতো না। আপনার কোনো ফেভারিট বা কোনো খুব যেটা দেখে চোখ ধাঁধিয়ে গেছে এমন কোনো পুজো দেখলেন? বুঝতে পারলাম না কি বলবো। কোনো চোখ ধাঁধানো পুজো কি দেখতে পারলেন এখানে? হ্যাঁ, সবই, মানে প্রত্যেকটা পুজোই চোখ ধাঁধানো। খুব সুন্দর, খুব সুন্দর। দুর্গাপুজোর পরে কালী পুজোর পরে আবার জগদ্ধাত্রী পুজো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের দুর্গাপুজো কালী পুজো থেকে জগদ্ধাত্রীটাই মেন। আমরা এইখানেই, মানে জগদ্ধাত্রী পুজো মানে আমাদের এইখানে বাইরে থেকে সবাই আসে এইখানে জগদ্ধাত্রী পুজো দেখতে। কত বছর ধরে হচ্ছে রিষড়ায় জগদ্ধাত্রী পুজো? রিষড়া জগদ্ধাত্রী পুজো কত বছর ধরে, কত বছর ধরে হচ্ছে রিষড়া জগদ্ধাত্রী পুজো? আয়ুষী, উনি বরং উত্তরটা খুঁজুক, আমি তো বলবো তোমার ক্যামেরা পার্সনকে একটু এই কার্নিভালের ছবিটা যদি দেখানো সম্ভব হয়। নিশ্চয়ই সুবীরটাকে আমি বলবো একটু কার্নিভালের ভিড়টা দেখাতে, কত মানুষ এসছে সেই ভিড়টা যদি একটু তুলে ধরা যায়। আট থেকে 80 কিন্তু সবাই রয়েছে এই ভিড়ের মধ্যে। বেশ কয়েকটা শোভাযাত্রা বেরিয়ে গেছে, আরেকটা শোভাযাত্রা এখন আসছে, এই জন্য হয়তো এখন রাস্তাটা একটু ফাঁকা মনে হচ্ছে, কিন্তু আরেকটা শোভাযাত্রা মানুষ কিন্তু যথেষ্ট উত্তেজিত রয়েছে এখানে, যথেষ্ট হাসি খুশি মেজাজে রয়েছে এখানে, কিন্তু আবার যখন নতুন একটা শোভাযাত্রা আসবে তখন কিন্তু উন্মাদনা অন্য পর্যায়ে পৌঁছয়। একদমই। আয়ুষী, একটু জানতে চাইবো, যেহেতু প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছে এই জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল দেখতে, ফলত নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই দিকে প্রশাসন কেমন কি ব্যবস্থাপনা করেছে এই নিরাপত্তার দিকটা?
প্রশাসনের তরফ থেকেও যথেষ্ট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, রাস্তার দুধারে ব্যারিকেড করা হয়েছে যাতে মানুষের ভিড় রাস্তার মাঝখানে না আসে, এবং যখন শোভাযাত্রা বেরোচ্ছে তখন পুলিশ কর্মী যারা আছে তারা কিন্তু নিজেরা এসে শোভাযাত্রাটাকে রীতিমতো বলতে পারেন গাইড করে জিটি রোডের ওপর দিয়ে নিয়ে যাচ্ছে। তাছাড়াও জিটি রোডের অনেকটা আগে থেকে মৈত্রী পার্কের ওখান থেকে কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনো যানজটের সমস্যা না ঘটে। তাছাড়া এখানে মহিলা পুলিশ কর্মীও রয়েছে যাতে মহিলা নিরাপত্তার দিকটাও সব দিক থেকে এখানে পুলিশ বাহিনী থেকে শুরু করে ব্যারিকেড থেকে শুরু করে সব প্রশাসনের দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং খুবই ভালোভাবে এখানে পুলিশ মোতায়েন রয়েছে। একদম, অনেক ধন্যবাদ আয়ুষী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি আয়ুষীর সঙ্গে। রিষ্টার জগদ্ধাত্রী পুজোর কার্নিভ্যালের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। 33টি ক্লাবের পুজো এবং তারা প্রতিমা নিয়ে এই কার্নিভ্যালে অংশগ্রহণ করেছে। এই কার্নিভ্যালে কিন্তু যে চোখ ধাঁধানো আলোকসজ্জা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। চন্দননগরের পাশাপাশি রিষড়াতেও কিন্তু প্রচুর জগদ্ধাত্রী পুজো হয় এবং সেখানে এই জগদ্ধাত্রী পুজোতেও থিমের লড়াই থাকে আলোকসজ্জা। রিষড়ায় জগদ্ধাত্রী পুজোর কার্নিভ্যাল এবং চোখ ধাঁধানো আলোকসজ্জা। আর এই কার্নিভ্যাল দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন, সে কারণে কিন্তু নিরাপত্তাও কড়াকড়ি করা হয়েছে যথেষ্টই। এই কার্নিভাল এবং জগদ্ধাত্রী পুজোর এই সহযোগী জ্যাক অলিভ অয়েলের ভাইস প্রেসিডেন্ট, তিনি এ নিয়ে কি বলছেন শোনাবো। আমরা জগদ্ধাত্রী পুজোর জন্য গত বছর থেকেই আমরা শুরু করেছি জ্যাক অলিভ অয়েল গ্রুপ অফ কোম্পানি থেকে। তো আমরা এটা দ্বিতীয় বছর হচ্ছে। আমরা প্রথম বছরে কার্নিভাল করিনি, আমরা কার্নিভালে যোগ দেইনি। আমরা প্রথম বছর শুধু আমরা পাবলিসিটি করেছিলাম, ব্যানার দিয়েছিলাম, আমরা গেট এগুলো আমরা দিয়েছিলাম সমস্ত ক্লাবকেই। এবছর আমরা এটাকে নতুন উদ্যোগ নিয়েছি যে কার্নিভালেও আমরা সাথে থাকব। আমরা এবছর কার্নিভালে রিষড়া জগদ্ধাত্রী পুজোর মোটামুটি একটা কন্ট্রিবিউশন রেখেছি। কার্নিভালটা করতে উদ্যোগী নিয়েছে আমাদের যারা আছে। তো জ্যাক অলিভ অয়েল চাইছে যে মা জগদ্ধাত্রীর সঙ্গে সকল রিষড়াবাসী সারা পশ্চিমবঙ্গের সকলের কাছে পৌঁছে যাওয়া, কারণ এটাই তো সৌন্দর্যের একমাত্র চাবিকাঠি। জ্যাক অলিভ অয়েলই হচ্ছে সৌন্দর্যের একমাত্র রূপকার এবং চাবিকাঠি। আপনাকে আরেকবার জিজ্ঞেস করবো যে কত লোক আসছে, কতগুলো ক্লাব রয়েছে এই কার্নিভালে? অ্যাকচুয়ালি কার্নিভালে আজকে রয়েছে 36 ক্লাব। তার মধ্যে আমরা এবারে ব্যানার দিয়েছি বা আমরা কার্নিভালে যোগদান করতে পেরেছি 23টা ক্লাবের সঙ্গে। আপনি বললেন আগের বছর হয়তো এতটা বড় করে কার্নিভাল হয়নি, জ্যাক অলিভ অয়েলের শুরুয়াতটাও হয়তো খুব নীলভাবে হয়েছিল, এখন একটা বিশাল ব্র্যান্ডে পরিণত হয়েছে জ্যাক অলিভ অয়েল। তো এই যে সৌন্দর্যের মাপকাঠি আমরা জ্যাক অলিভ অয়েলকে বলি, দিনে দিনে কিরকম কোয়ালিটি বা ব্র্যান্ড কোয়ালিটি বাড়ছে জ্যাক অলিভ অয়েল? জ্যাক অলিভ অয়েল অ্যাকচুয়ালি আমরা ব্র্যান্ড কনসাস এতটা হয়ে গেছে মানুষ, আমরা প্রোডাক্টে অনেক ডেভেলপ করেছি। প্রোডাক্টের মধ্যে আমরা চেঞ্জও করেছি অনেক কিছু, গেট আপ বলুন, তার সব কিছু আমরা চেঞ্জ করেছি। এবং বলতে পারেন আমাদের এখন টোটাল মার্কেটের 99.5% মার্কেটের যেটা কাস্টমার অল ওভার ইন্ডিয়াতে নয়, ইস্টার্ন রিজিয়নে আমাদের যারা কাস্টমার আছে তারা জ্যাক অলিভ অয়েল সকলেই ভালোবাসে, ইউজ